গত ১২ দিন ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। পরিস্থিতি নাটকীয়তায় মোড় নেয় যখন মধ্যরাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান প্রতিশোধমূলক হামলা চালায় এবং এর কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতিতে যাওয়ার কথা জানান। সোমবার গভীর রাত থেকে ইসরায়েল ইরান দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ২৪ জুন ভোরে যুদ্ধবিরতির কথা জানান। এরপর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও যুদ্ধবিরতির কথা জানিয়েছিল, কিন্তু ইসরায়েলের স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যাচ্ছিল না। পরে এক বিবৃতিতে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানায় ইসরায়েল সরকারও। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেন, স্থানীয় সময় ভোর ৪টা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান। এজন্য তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় ভোর ৪টার পর যদি তার দেশের ওপর আর হামলা না হয়, তাহলে ইরানও আর পাল্টা হামলা চালাবে না। আরাগচির এই স্ট্যাটাসের আগ পর্যন্ত ইরানে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে একটি দাবি হিসেবেই দেখা হচ্ছিল, কেননা আরাগচির এই ঘোষণার পরও সকাল থেকে কয়েক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলায় অন্তত ৪ জন নিহতের খবরও জানায় ইসরায়েলের ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না। যদিও ঠিক একই সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল IRINN জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান। বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয়েছে। অপরদিকে ইসরায়েল সরকার বিবৃতিতে জানায়, ইরানে চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এটিকে তাদের সফলতা হিসেবেই বর্ণনা করা হয় বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে। একই সাথে ইসরায়েল বিবৃতিতে জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা। বিরতির শেষে প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরায়েল। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা বলেছে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রের শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আব্দুর রহিম মোসাভি।
এছাড়া ইরানের উত্তরাঞ্চলে একটি হামলাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে ইরানি গণমাধ্যম দাবি করছে এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। ওই হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হওয়ার খবর জানানো হয়েছে। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে, পরবর্তী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে। একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাত্র কয়েক ঘন্টায় চরম সংঘাতপূর্ণ অবস্থা থেকে দুই দেশ কিভাবে যুদ্ধবিরতিতে রাজি হলো কিংবা আড়ালে কি হয়েছিল সেই প্রশ্ন সামনে আসছে। বিবিসি ফার্সি সার্ভিসের খবরে বলা হয়, ট্রাম্প কাতারের আমিরকে ইরানকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে বলেছিলেন এবং এই মধ্যস্থতায় ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। গত ১৩ জুন থেকে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল ইরান। তবে শনিবার রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় দেশটি। এর জবাবে সোমবার রাতেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার সময় আকাশে আলোর চোখ ধাঁধানো ঝলক ধরা পড়েছে ওই সময় তোলা ভিডিওগুলিতে। কাতার সরকার জানিয়েছে, ইরানের তরফে চালানো হামলায় কারো মৃত্যু হয়নি বা কেউ আহত হননি। ওই ঘাঁটিটি আগেই খালি করে দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।